ब्रादरान इस्लाम बड़ इमाम पाक 15 रमजानुल मुबारक मदीना मुनव्वराते তিনি জন্মগ্রহণ করেন 3রা হিজরি 1 এপ্রিল মঙ্গলবার দিন। হযরত ইমাম হাসান আলাইহিস সালাম अपनीদের আম্মা জান হযরত সৈয়দা ফাতেমাতুজ জাহরা সালাতুল্লাহ ওয়া সালামুহা কোলকে আলোকিত করে এই দুনিয়াতে তশরীফ নিয়ে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ছিলেন, যখন খবর পেলেন যে আমার জ্যেষ্ঠ আমার কনিষ্ঠা এবং সবথেকে প্রিয় কন্যা ফাতেমার ঘরে বাচ্চা জন্মগ্রহণ করেছে, আপনি তশরীফ নিয়ে আসলেন এবং তশরীফ নিয়ে এসে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এই নবজাতককে নিজের কোলে তুলে নিলেন, কোলে তুলে চুম্বন দিলেন এবং চুম্বন দিয়ে তার নাম হাসান রাখলেন এবং শাব্বাস রাখলেন। 7 দিনের মাথায় হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমাম হাসান আলাইহিস সালামের আকিকা করলেন। ব্রাদারান ইসলাম, আপনারা হয়তো জানেন না যে সারা কায়নাতের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে এই 1400 বছর পর্যন্ত সারা কায়নাতের মধ্যে কোন ব্যক্তির নাম হাসান ও হোসেন রাখা হয়নি। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে আমি এই যে হাসান ও হোসেন নাম হচ্ছে, এই হাসান ও হোসেনের নাম জান্নাতি নাম আছে, সেই নামকে আমি আমার নিজের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলাম। এই জন্য যতদিন হযরতে হাসান ও হোসেনের নাম রাখা হলো না, ততদিন পর্যন্ত কোন ব্যক্তির দুনিয়ার মধ্যে কোন ব্যক্তির নাম হাসান ও হোসেন রাখা হয়নি। কারণ আল্লাহ তাআলা কাউকে এই বুদ্ধি জ্ঞান ইলম আকল ও জ্ঞান দেননি, কোন আকল ও ইলম নলেজ দেননি যে হাসান ও হোসেন বলেও কোন নাম রাখা যায়। সেই নামকে হাদিসে পাক থেকে কোট করে বলছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। হাজাবাল্লাহু হাযান আল ইসমান, আল্লাহ তাআলা দুই নাম হাসান ও হোসেন কে নিজের খাস পর্দায় খোদাবন্দিতে লুকিয়ে রেখেছিলেন এবং তার সন্তান মাহবুব হযরতে মুহাম্মদ মুস্তাফা দুই দহিত্র হাসান ও হোসেনের জন্য এই নাম রেখেছিলেন। এই জন্য এই নাম এর পূর্বে হাসান ও হোসেন নাম এই পূর্বে না কোনো ব্যক্তি রাখা হয়েছিল। তো ব্রাদারান ইসলাম, হুজুর আল্লাহ পাক ওহী করলেন রাসূল পাককে যে তোমার দুই দহিত্রর নাম হাসান ও হোসেন রাখো। এই জন্য আল্লাহ পাক হুজুর রাসূল পাক আল্লাহ পাকের হুকুম আদেশ অনুযায়ী নিজের বড় শাহজাদা নিজের বড় দহিত্রের নাম ইমাম হাসান আলাইহিস সালাম রেখেছিলেন এবং ছোট দহিত্রের নাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম রেখেছিলেন। ব্রাদারান ইসলাম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম নিজের শৈশবকালের ইলম ও ফজল ও নিজের শিক্ষা দীক্ষা মাওলায়ে কায়নাত এবং নিজের নানা জানের কাছে হাসিল করলেন এবং সমস্ত ইলম ও হাদিস ও ফিকহ ও তাফসীর এবং যুদ্ধে এবং সমস্ত জিনিসের উপরে উনি পারদর্শিতা অর্জন করলেন এবং আল্লাহর তরফ থেকে হযরত মাওলায়ে কায়নাতের সত্যিকারের জানিশীন হয়ে গেলেন। রাসূল পাকের নূরে নজর হয়ে গেলেন, রাসূল পাকের লখতে জিগর হয়ে গেলেন, রাসূল পাকের শক্কে জিগর হয়ে গেলেন। রাসূল পাকের তিনি নূরে কোন খানদান ছিলেন, তিনি রাসূল পাকের কলেজার টুকরা ছিলেন, তিনি রাসূল পাকের ফিরজাতুল কাবাত ছিলেন, তিনি রাসূল পাকের শক্কে জিগর ছিলেন, তিনি রাসূল পাকের নয়ন মনি ছিলেন, তিনি রাসূল পাকের হৃদয় নিধি ছিলেন। রাসূল পাক তিনি হাসান ও হোসেনকে নিজের প্রাণের চেয়ে অধিক ভালোবাসতেন। ব্রাদারান ইসলাম, হাদিস শরীফের বই খুলে দেখলেন হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস আছে 238 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে হুজুর রাসূল পাক বললেন
আল্লাহুম্মা হাল হাসান ওয়াল হুসাইন হুমা ইবনায়া ওয়া ইবনা বিনতি। রাসূল পাক বলছেন যে এ আল্লাহ, ये হাসান ও হুসাইন হুমা ইবনায়া, হযরত হাসান ও হুসাইন তো তার মেয়ের ছেলে ছিলেন, কিন্তু রাসূল পাক বলছেন যে না, ये হাসান ও হুসাইন আমার ছেলে আছে, ওয়া ইবনা বিনতি, এবং আমার মেয়ের ছেলে আছে। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ওয়া আহিব্বুহুমা ওয়া আহিব্বু ইউহিব্বুহুমা। এ আল্লাহ, আমি হাসান ও হুসাইনকে ভালোবাসি, তুমিও হাসান ও হুসাইনকে ভালোবাসো, এবং তুমি তাকেও ভালোবাসো যে হাসান ও হুসাইনকে ভালোবাসে।